আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড যদি সবাই শুনতে এবং দেখতে পান তাহলে আমাকে কমেন্টস করে জানালে সুবিধা হয় আমার জন্য, যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। সবাই অনেকেই বলছেন জি স্যার সাউন্ড একটু কম। সাউন্ড কম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সাউন্ড ঠিক আছে কিনা? সুজন স্যার সাউন্ড ঠিক আছে আপনার দিক থেকে? জি স্যার, সাউন্ড ঠিক আছে। ওকে ইনশাল্লাহ, আমরা তাহলে শুরু করে আমি জরুরি কথা বলার চেষ্টা করব। আর যারা অ্যাডমিটের জন্য ওয়েট করছে সুজন স্যার একটু খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। জি স্যার। তাহলে আজকে আমাদের 6 দিনের প্রথম, তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আজকে পর্যন্ত আমাদের কয়টা ক্লাস এ পর্যন্ত শেষ করিয়েছেন? কেউ কমেন্টস করে বলতে পারবেন যে আমাদের এ পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে 6 দিনের? একটু জিজ্ঞাসা করছি যে প্রথম থেকে কে কে আছে। তিনটা, 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 তিনটা। দুইটা কে বলছেন? তিনটা হবে। সঠিক উত্তর তিনটা, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মানুষ সেটা জানে যে তিনটা হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে শুক্রিয়া। 6 দিনের তিনটা মানে অর্ধেক অলরেডি আমাদের শেষ হয়েছে, আরো 3 দিন মানে আজকেটা যদি শেষ আর 2টা দিন আছে। আমরা এই 6টা শেষ করার পরে পরবর্তী সপ্তাহে আর কয়টা ক্লাস করব? পরবর্তী সপ্তাহে আর কয়টা ক্লাস আছে আমাদের? 6টা, 6টা, 6টা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তার মানে মেজরিটি এখানে যারা আছেন তারা প্রথম থেকে শুরুতে আছেন। আর এটা তো আমরা অ্যাটেন্ডেন্স শিট থেকে বের করে নিব, তারপরে জানার চেষ্টা করলাম যে কারা কারা আসলে ডে 1 থেকে আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। প্রথমে আমি একটা পোস্ট শেয়ার করছি, শুরু করছি। এই ঘটনাটা ঢাকা উত্তরাতে হয়েছে, মাইলস্টোনের যে আমাদের স্কুল অ্যান্ড কলেজ আছে সেটার উপরেই আকস্মিক একটা বিপর্যয় এসেছে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টা অনেকেই আমাদেরকে জানিয়েছেন, নাড়া দিয়েছেন, ব্যথিত হয়েছেন। এই ঘটনাটা কে কে জানেন যারা আমাদের ঢাকার বাইরে আছেন? কমেন্টস করেন মধ্যে কারা কারা ঢাকায় যারা আছেন তারা সবাই অলরেডি জানে, আর সোশ্যাল মিডিয়ার জামানায় অলরেডি সবাই জানি। আচ্ছা, তাহলে আমরা মনে হয় একটু শুরুতে এটা আমরা এই ব্যাপারটাকে একটু মেনশন করে একটু আহ মানে আমাদের দেশে কি হয়, কোনো কিছুর জন্য নীরবতা পাঠ করে, আমরা নীরবতা করব না, আমরা জাস্ট একটু মনে মনে দোয়া করি যে যার জায়গা থেকে আল্লাহ তাআলা এই ঘটনার কারণে যারা নিহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের শহীদের মর্তবা দান করুন। এবং যে সকল পরিবার তাদের নিকটদেরকে হারিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আমাদের জন্য এরকম আকস্মিক, যারা দেখেন ক্লাসে আছেন তাদের অনেক আত্মীয় স্বজন আছেন, পরিবার পরিজন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করা, আল্লাহ তাআলা আমাদের আকস্মিক কোনো ধরনের বিপর্যয় থেকে হেফাজত করুন। এটা আমরা কেউ চাই না, আসলে কোনো পরিবার নিকটাত্মীয় কেউ এটা চায় না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন বিপর্যয়ের মাধ্যম দিয়ে, নানান কষ্ট বেদনার মাধ্যম দিয়ে, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, বিপর্যয়, বিভিন্ন রকম আমাদের পরীক্ষার সম্মুখীন হন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কাছে দোয়া করে যে আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছেন তাদেরকে জান্নাত বাসী নসিব করুন এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দানের পাশাপাশি আমাদেরকে এরকম আকস্মিক বিপর্যয় থেকে হেফাজত করুন। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা আজকে আমাদের নির্দিষ্ট ক্লাস শুরু করি। আজকে আমাদের অলরেডি আমাদের 2টা ক্লাস হয়েছে, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট, আর প্রথম দিন ওরিয়েন্টেশন বা পরিচয় বা পরিচিতিমূলক ক্লাস আমাদের ছিল। তাই এক কথায় 3টা ক্লাস শেষ এবং রেড কাভার মার্ক করা আছে। আজকে চতুর্থ দিন আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা এবং ইনকামের কৌশল। তাহলে আজকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা নিয়ে আমরা কাজ করবো, এবং এই জিনিসটা কি এটার ডিটেলস তো আগামী সপ্তাহে ক্লাস আছেই। আজকে বোঝার চেষ্টা করব এটার ফিউচার, ভবিষ্যৎ বা কি আছে না আছে এটা নিয়ে আমরা একটু কাজ করবো ইনশাল্লাহ। তো চয়ন শুরু করি বিসমিল্লাহ বলে। আমরা ডে 4, আজকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা এবং খুব সহজেই ইনকামের কলা কৌশল। এইটা একদম যারা নতুন আছেন, যারা অনলাইন থেকে কিছু একটা করতে চাচ্ছেন ইজি ভাবে, মোবাইলটা আপনার যে হাতে মোবাইলটা থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল যাদের আছে, ইন্টারনেট যাদের আছে, এইটাকে ব্যবহার করে খুব সহজেই আয়ের একমাত্র বিশ্বস্ত রাস্তা বলতে পারেন, হালাল ভাবে উপায় করার রাস্তা এটা। এটার জন্য বেশি আপনাকে এফোর্ট দেওয়ার মতো কোনো ব্যাপার নাই। আমরা যদি যে সিস্টেম গুলো দেখাবো, যেগুলো শেখানোর চেষ্টা করবো আগামী 6 দিনে, ওইগুলো যদি ঠিকঠাক মতো মেনে চলার চেষ্টা করেন, আল্লাহ সুবহান তাআলা হয়তো আপনার এই প্রসেসটার মাধ্যম দিয়ে খুব সহজেই আপনার হাতের ব্যবহৃত মোবাইলটা দিয়ে আয় করার রাস্তাটা তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, চলেন আমরা এটা আরো একটু বিস্তর জানার চেষ্টা করি। এটার জন্য আমি একটা স্ক্রিনশট নিয়েছি, দেখেন আমি হেডলাইন দিয়েছি কোন রকম পুঁজি ছাড়াই খুব সহজে আয় করুন। এখানে কোন রকম ইনভেস্টমেন্ট লাগে না, কাউকে টাকা দিতে হয় না, এটার জন্য বেশি একটা কষ্টও করতে হয় না। কিছু গুছানো ওয়েতে কাজ করাটা এখানে খুবই জরুরি।
তো এখানে দেখাচ্ছে একজন হাস্যোজ্জ্বল একটা ছবি, সেখানে অ্যাফিলিয়েট ইনকামটা হেডিং এ আছে, বাম পাশে লিঙ্ক শেয়ার, শুধু এতটুকু কথা আছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, ইউটিউব বিভিন্ন জায়গায় আছে, জাস্ট এখানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের চিহ্নটা দেয়া আছে। পাশাপাশি ক্রেতারা কিনবে, এবং এই ক্রেতারা যখন কিনবে তখন আমি একটা কমিশন পাবো। এটা হলো বেসিক কনসেপ্ট বা আইডিয়া। আমি আরো ডিটেলসে কথা বলবো, এটা নিয়ে আমাদের 6টা ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস আছে, স্যারেরা নিবেন, তখন আরো অনেক বিস্তারিত আমাদের ব্যাপারটা বলবেন। আমি ওভারঅলটাও আজকে দিচ্ছি যে এটা আসলে কত সহজ, আসলে সহজ কিনা, বা এটা নতুনদের জন্য কতটুকু সহায়ক হবে এই রাস্তাটা, সেটাও আমরা আজকে জানার চেষ্টা করি। আচ্ছা, এইটা জানার আগে আমাদের ক্লাস 9টা 35 বাজে, আমরা সাধারণত 9টা 30 35-এর মধ্যে হাজিরাটা নেওয়ার চেষ্টা করি। হাজিরাটা কেন নেই আমরা বলেন তো, একটু বলতে পারবেন কেন আমরা অ্যাটেন্ডেন্স শিটটা মেনটেন করছি আপনাদের কাছে? কেন আমরা হাজিরাটা নিচ্ছি আপনাদের কাছ থেকে একটু বলতে পারবেন? এখন আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিব, আপনারা হাজিরাটা কেন নেই, মানে অ্যাটেন্ডেন্স শিটটা কেন আপনাদেরকে পূরণ করতে দিচ্ছি? এটা তো সার্টিফিকেটের জন্য। গুড। এরশাদ জাহান সার্টিফিকেট, ইতি সিনহা সার্টিফিকেট, এক্স্যাক্টলি। আমরা সার্টিফিকেটের জন্য এই অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। তো এই সার্টিফিকেটের জন্য যেহেতু দিচ্ছি, এটা গতকাল থেকে যারা কন্টিনিউ আজকে আছেন, গতকাল ছিলেন, আগামী 2 দিনও থাকবেন, তারা ইনশাল্লাহ সবাই সার্টিফিকেট বৃহস্পতিবার সন্ধ্যার পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন এই উপস্থিতি সম্পর্কে আপনাদের একটু সতর্ক বার্তা দিচ্ছি। উপস্থিতি সম্পর্কে একটি সতর্ক বার্তা, আপনারা একটু মনোযোগের সাথে এটা শুনলে মনে হয় ভালো হয়। আপনাদের মধ্যে কেউ কেউ কি কাজ করছেন এটা আমি একটু জানাই, জাস্ট আমি আপনাদেরকে দেখাই। সুজন স্যার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু দেখেন তো, ইউরো মার্ক করা জিনিসটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাই আমি একটু জাস্ট মোবাইলটা হাইড করে দিই। আচ্ছা, দেখেন আমাদের গতকাল 21টা 35, এটা আর একটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয়। সুজন স্যার দেখেন তো এটা এখন দেখা যায় কিনা, 21টা 35। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতকাল 21টা 35, মানে গতকালকেও ঠিক 9টা 35 মিনিট 29 সেকেন্ডে প্রথম অ্যাটেন্ডেন্স শিটে উপস্থিতি বা প্রেজেন্ট হিসাবে শাহাদত হোসেন, উনি এই শিটটা পূরণ করেছিলেন। আজকে অলরেডি 37 বাজে, এখনো দেইনি আপনাদের। তো যখন আপনি অ্যাটেন্ডেন্সে আপনার নাম, আপনার জেন্ডার দিচ্ছেন এবং আপনার মোবাইলটা দিচ্ছেন, তখন কিন্তু ওই টাইম, সেকেন্ড, মিনিট সব উঠে যাচ্ছে আমাদের শিটের মধ্যে। ব্যাপারটা দেখেন স্পষ্ট। তাহলে অ্যাটেন্ডেন্স শিট কখন থেকে কখন কার্যকর হবে? আমরা বলেছি যে 9:30টার মধ্যে আমরা দিব, 9টা 30-এ দিই, আর 35-এ দিই, আর 40-এ দিই। 10টা পর্যন্ত ক্লাস হয় বা 10টা 5 পর্যন্ত বাজে। এর মধ্যে মেইন ক্লাসগুলো আমরা শেষ করে ফেলি, বাকি প্রশ্নোত্তর পর্বের জন্য আরো 15 থেকে 20 মিনিট সময় আপনাদেরকে নিয়ে থাকি। তাহলে এই বড় জোর 10টা পর্যন্ত, এই মেইন ক্লাসের সময় পর্যন্ত যদি কেউ আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন, তাকে আমরা অ্যাটেন্ড বা উপস্থিতি হিসাবে ধরে নিচ্ছি। দেখেন এরকম যদি আমরা ধরি, আমরা একটু শেষ পর্যন্ত যাই। সর্বশেষ দেখেন আমি দেখাই, ইউরো কাভার আগ পর্যন্ত 21টা 59 মিনিট 34 সেকেন্ড। সুজন স্যার দেখা যায়? স্যার, দেখা যাচ্ছে। আব্দুর রহমান বিন আজ কিছু একটা ছিল হয়তো। তা দেখেন, উনি একেবারে 10টা বাজার ঠিক কয়েক সেকেন্ড আগে উনি ফর্মটা পূরণ করেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমরা 197 জন, 198 না, 197 জন হবে, উপর একটা রো আছে, 197 জনকে ভ্যালিড উপস্থিতি হিসেবে আমরা ধরে নিয়েছি। কিন্তু এই যে রোমান আক্তার থেকে শুরু করে যারা 22টা 1 মানে অলরেডি 10টা 1 মিনিটে প্রেজেন্ট দিয়েছেন, সেখান থেকে শুরু করে দেখেন, অবাক লাগে, আজকে 21 তারিখে প্রেজেন্ট দিয়েছেন কতজন দেখেন। আজকে 21 তারিখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন, চিন্তা করা যায়। এরকম ভাইয়া বা বোন এগুলো করলে আমরা কিন্তু উপস্থিতি শীটের মধ্যে ধরবো না কেন? উপস্থিতি তো গতকাল 20 তারিখে 9:30 থেকে 10টা পর্যন্ত আপনার টাইমটা ছিল। এরপরে উপস্থিত হয়ে সেটা আর ক্লাসের মধ্যে হইল না। আপনারা স্কুল কলেজে আমরা সবাই পড়াশোনা করেছি। এখন যে টাইমে অ্যাটেন্ডেন্স শিট হয়, সেই টাইমের পরে গিয়ে যদি আপনি বলেন স্যার আমি উপস্থিত ছিলাম, আমাকে খাতায় নামটা দেন, এটা কেউ স্যার দেবে? কোনো স্যার এটা দেবে না। এই জিনিসটা আমরা মেনে চলার চেষ্টা করব। তো যাক, এরকম যারা ডিউ টাইমে 10টার মধ্যে যারা অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করবে, তাদেরকে আমরা কাউন্ট হিসাবে ধরবো ইনশাল্লাহ। ওকে। আমরা শুধু তাই না, আপনাদেরকে বলি, যারা এই যে রেগুলার উপস্থিতি থাকছেন, কষ্ট করছেন আমাদের সাথে, আপনাদেরকে তো সার্টিফিকেট দিবই দিব। এখান থেকে আমরা আরো 5 জনকে আমরা এক্সট্রা অর্ডিনারি সম্মানী করব, বাস শেষ। এই 5 জনের মধ্যে লটারি করবো, ধরুন 200 জন 150 জন 6টা দিনে উপস্থিত হয়েছেন বা 5 দিনে উপস্থিত হয়েছেন, এর মধ্যে আমরা লটারি করে আরো 5 জন ব্যক্তিকে আমরা জাস্ট একটা সম্মানী দিব। তার মানে কি, যে আমরা চাচ্ছি আপনারা কন্টিনিউ করেন, ধরে রাখার চেষ্টা করেন। আচ্ছা,
তাহলে এটা আমাদেরকেও আজকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ছেলে মানুষই বা এরকম কিছু করতে চাচ্ছি না, যাতে সবার সময় ভ্যালু আছে, আমাদের সময় যেরকম ভ্যালু আপনাদের সময় তেমন ভ্যালু, এই সময়টা যেন আমাদের কার্যকারিতায় পরিপূর্ণ হয়। আচ্ছা, আমি আজকে শিটের লিঙ্কটা দিয়ে দিই। আপনারা সবাই অ্যাটেন্ডেন্স শিটটা 1 থেকে 2 মিনিটের মধ্যে দিয়ে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আপনাদের যারা অলরেডি জুমের মধ্যে আছেন, জুমে আমি দিয়ে দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিট রেখে, অ্যাটেন্ডেন্স শিট। আজকে কয় তারিখ? 21/2000, সরি 7/2025। আমরা তো ছোট ছোট ক্লাস, খুব বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করি না, যাতে আমাদের 25-30 মিনিট মেন ক্লাস হয়। অ্যাটেন্ডেন্স শিটটা আপনারা জুম থেকে নিয়ে নেন, জুমের মধ্যে আমি দিয়েছি। এরপরে ঘর কন্যা এবং উপার্জকের দুইটা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কগুলো শেয়ার করার কারণে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ আমাদেরকে 1 ঘন্টা, 1 ঘন্টা বসে 24 ঘন্টার জন্য ব্যান করে দেয়, মাঝে মধ্যে 3 ঘন্টার জন্য ব্যান করে দেয়, দিতেও ভয় করে। তবু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঘর কন্যা। দেখেন ব্যাচ 3-তেও আপনাদের অ্যাটেন্ডেন্স শিটের ফর্মটা দিয়েছি, উপার্জকের গ্রুপের মধ্যেও অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছি। সবাই 1 থেকে 2 মিনিট সময় আপনাদেরকে দেওয়া হলো, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে পাঠিয়ে দিন। এটা সর্বোচ্চ আর 20 মিনিট টাইম থাকবে। ঠিক 10টার মধ্যে পূরণ করবেন, 10টার মধ্যে পূরণ করে সাবমিট করলেই উপস্থিতি হিসাবে গণ্য হবে। আমি 1-2 মিনিট পরে আবার ক্লাস শুরু করছি, আপনারা একটু সঠিকভাবে পূরণ করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনারা কে কতক্ষণ এখন প্রেজেন্ট দিয়েছেন, আমরা একটু আজকের ডেটটাতে দেখি। এখন পর্যন্ত 104 জন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। 109 জন, 111 জন। দেখি আমরা সব মিলাই 170 জন আছি। আহ দেখা যাক, একটু যতটুকু সম্ভব হয় একটু তাড়াতাড়ি করা। আমরা সবাই তবে একটু এক্সপার্ট না, কেউ একটু কম বুঝি, একটু দেরি হয়। 128 জন হচ্ছে, 150 হয়ে গেলে আমরা ক্লাসে ফেরত যাবো। আমরা সবাইকে একটু সময় দিই। হুম। 133 জন, 135, আর 15 জন দিয়ে দেন, ইনশাল্লাহ আমরা শুরু করব। 36, 37, 39, 43, এত সময় হয়েছে ইনশাল্লাহ, 45। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের 150 হয়েছে। আমরা চলেন আবার ক্লাসে ফেরত যাই। এরপরে যারা জয়েন করে অ্যাটেন্ডেন্স শিট দিবেন তাদেরকে একটু সুজন স্যার খেয়াল রাখা, যে আমরা যেন 10টার মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে পাঠিয়ে দিই। চলুন এবার আমরা বিসমিল্লাহ বলে মূল ক্লাসে শুরু করি ইনশাল্লাহ। 9টা 42 বাজে, 10টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। প্রথমে দেখেন, কোনো পুঁজি ছাড়াই খুব সহজে যে আয় করা যায়, এটার জন্য আমরা আপনাদেরকে মনিটরিং এর জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সহজ করার জন্য, আমাদের যারা যারা ইতোমধ্যে ঘর কন্যাতে আমাদের যারা মেয়ে সদস্য আছেন, বোনেরা মায়েরা আছেন, উপার্জকে যেমনি ভাইয়েরা আছেন, এই দুইটা গ্রুপে যারা লগ ইন করার সময় বা আপনারা করতে পেরেছেন এখন পর্যন্ত, দেখেন প্রত্যেকটা জায়গায় একটা ব্যানার আছে। একটা ব্যানার একটার পর একটা যাচ্ছে, যদিও এটা ডেমো আকারে ব্যানারটা দেয়া আছে। এই যে দেখেন, আমি একটু বড় করে দেখাই। ঘরকন্যা.com, দেখেন এই যে আর্ন মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা জাস্ট ডেমো, কিন্তু এটা আমাদের রিয়েল ব্যানার নয়। এইখানে প্রতিদিন যে কাজগুলো আপনাদেরকে ইনকামের জন্য প্রস্তুত করে দেয়া হবে, এই কাজগুলো আপনারা খুব সহজেই আমাদের যে পণ্যগুলো আছে, সার্ভিসগুলো আছে, অনলাইন হার্ডবিডির প্রোডাক্টগুলো আছে, বই আছে, ল্যাপটপ আছে, আমাদের মধ্যে যে সকল সদস্য আপনাদের নিজের প্রোডাক্ট যারা বিক্রি করতে চান তাদের প্রোডাক্ট এখানে প্রমোট করা হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে এই ব্যানারগুলো শো করবে। জাস্ট এই ব্যানারে ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আমরা যে শিখবো কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, সেই প্রসেসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কত উপায় আছে সেটাও দেখবো। আল্লাহ তাআলা আমাদের যে কোনো জায়গা থেকে আর্নিং বা শুরু হওয়ার ব্যবস্থা করে দিবেন। তো এইরকম যারা অ্যাকাউন্ট খুলতে পেরেছেন এখন পর্যন্ত, তারা কি এই ব্যানারটা খেয়াল করেছেন? একটু কমেন্টস করি, আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনারা আহ, জি জি। আচ্ছা, যারা না বলছেন তারা একটু খেয়াল করবেন যে আপনারা অ্যাকাউন্টের ভিতরে দেখবেন যে এটা আছে, ইয়েস ইয়েস ইয়েস। তার মানে অধিকাংশ ইতিমধ্যেই ব্যানারটা চোখে পড়েছে, আলহামদুলিল্লাহ, যে আপনারা সিরিয়াস
এই অ্যাকাউন্টটা ভিতরে ঢুকেছেন, একটু ঘুরেছেন। আমরা চাই একটু সিরিয়াস হয়ে এই কাজগুলো করা। যারা দেখেননি অথচ অ্যাকাউন্ট খুলেছেন, একটু দেখার চেষ্টা করবেন। এরকম কিন্তু ব্যানার একটার পর একটা যাচ্ছে, এরকম ব্যানার বুঝিনি। আচ্ছা, যারা বোঝেন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। আমি একটু ঘর কন্যাতে, আমি একটু জাস্ট আমি লগ ইন করি। ঘর কন্যাতে ঢুকলেই তো হবে, উপার্যোগ্য সেম জিনিসটাই শো করে। আমি ঘর কন্যা অ্যাকাউন্টে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। এই যে দেখেন ব্যানার যাচ্ছে, আমি একটু একটু মোবাইল ভার্সনটা দেখাই, সবাই মোবাইলটা যেহেতু বেশি ইউজ করেন। এই যে দেখেন মাঝ বরাবর, একটু খেয়াল করেন যে একটু পর এই যে ব্যানার গুলো একটার পর একটা যাচ্ছে। এবার কি এই ব্যানারটা দেখতে পাচ্ছেন যে ব্যানারটা স্ক্রল হচ্ছে একটার পর একটা? আচ্ছা, যারা ওটিপি পাননি তাদের প্রত্যেকের আইডি অবশ্যই অবশ্যই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। যেহেতু ক্লাস আমাদের আরো কিন্তু 6টা সামনে সপ্তাহে আছে, তাই না? আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টটা করার ব্যবস্থা করা হবে, এটা নিয়ে কেউ অরি হবেন না, চিন্তা করবেন না। সবাইকে হয়তো কারো সময় লাগছে, কেউ আমরা কম বুঝি, কারো ওটিপি যেতে দেরি হচ্ছে, আমরা সবাইকেই অ্যাক্সেস করার ব্যবস্থা করে দিবেন, সে অ্যাক্সেস পাওয়ার। এই ব্যানারটাতে আমাদের কি হবে, আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো শিখবো, এই জিনিসগুলোতে আমাদের প্রোডাক্ট, তারপরে কি কি জিনিসগুলো খুব সহজেই প্রচার প্রচারণার মাধ্যমে আমরা বিক্রি করতে পারবো, এই জিনিসগুলো এখানে আমরা আমরা ইনশাল্লাহ শিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডের মধ্যে ফেরত যাই। এই সহজ এই জন্যই বলছি যে আপনাদেরকে যাতে ট্র্যাকিং এ রাখা যায়, আপনারা খুঁজতে হবে না কি সার প্রোডাক্ট বিক্রি করব, কোন কথাটা বলবো, কিভাবে বলবো, কিভাবে আয় হবে, কিভাবে বুঝবো আমার বিক্রি হচ্ছে, কিভাবে বুঝবো আমার সেল হচ্ছে। এই জিনিসগুলো এই দুইটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা মনিটরিং খুব সহজেই করতে পারবেন। চলেন এবার আমরা একটু আরেকটা জিনিস, একটু শর্ত, আমরা একটা শর্ত দিচ্ছি। আপনারা শর্তটা মানলে আমাদের জন্য খুবই আমরা খুশি হব। যে সকল সদস্য আমাদের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারছেন, বা আপনারা খুব সহজে অ্যাকাউন্ট করতে পারছেন, বা আমরা কি বুঝাইতে চাচ্ছি এটা মেসেজটা ঠিক মতো নিতে পারছেন, এরকম যারা সদস্য গ্রুপে আছেন। আর যারা একটু কম বোঝেন, সবাই তো একরকম না, কেউ হয়তো প্রথম এবার অনলাইন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা একটু কম বোঝেন সে বোনেরা হোক আর ভাইয়েরা হোক, যারা একটু বেশি বোঝেন, ঘরকন্যা গ্রুপে যেসব বোনেরা একটু বেশি বোঝেন, উপার্জকের যেসব ভাইয়েরা একটু বেশি বোঝেন, যারা একটু কম বোঝে, গ্রুপে তো অনেক মেসেজ আসে। তাহলে কি হবে, আমরা তো সবসময় অ্যাডমিনরা 3-4 জন থাকি, পাশাপাশি আপনারা যদি আমাদেরকে এই কাজে একটু হেল্প করেন, যে যারা একটু কম বোঝে, যারা একটু ফ্রি আছেন, অবসর আছেন, তারা যদি কম বোঝাওয়ালাকে একটু ওই উত্তরটা দিয়ে দেন আপনার কমেন্টস থেকে, তাহলে আমাদের অ্যাডমিনদের একটু কি হয়, সহজ হয়। আমরা চাচ্ছি আমরা মানুষের সংখ্যায় কম, আপনারা যদি আমাদেরকে আরো 5-7 জন হেল্প করেন, তাহলে গ্রুপটা কি হয়, প্রাণবন্ত হয়, সবাই খুব দ্রুত অ্যান্সারটা পেতে পারে, এটা সবার জন্যই সহজ হয়। এটা করলে কি হবে, একজনকে আরেকজন হেল্প করার দ্বারা আল্লাহ তাআলা খুশি হবেন। অন্যদিকে যারা এটি করবেন তাদেরকে আমাদের পক্ষ হতে একটা হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। এক কথায় একজন আরেকজনকে টেনে তুলবে ইনশাল্লাহ। সবাই তো বুঝি না, কিন্তু যারা একটু বুঝি তারা যদি একটু কম বোঝাদেরকে টেনে তুলি, তাহলে আমার মনে হয় এটা কারো লস হবে না। আমরা এটা কখনো এই চিন্তাটা করব না, আমি বুঝি আমি তাড়াতাড়ি উঠছে বেশি আর্নিং করব, ইনকাম করব, ওকে বুঝাইতে গেলে তবে আমার ইনকাম ভাটা পড়বে, কম পড়বে। এই কনসেপ্টটা প্লিজ কেউ ধারণ করবেন না। প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলা নির্ধারিত রেখেছেন, এটা আমরা হয়তো জানি না কে কত আয় করবে, কিন্তু আল্লাহ তো রেখেছেন একটা জিনিস। এই জন্য আমাদের ঘাটতি হবে, একজনকে উপকার করে কমে যাবে, এরকম মনোভাব পোষণ করব না। আমরা ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়েই এই রাস্তাটা পাড়ি দিতে চাই, সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেই কাজগুলো করবেন আপনিই দেখবেন আপনার বিক্রিতে বৃদ্ধি হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিচ্ছেন। এটা করবো তো ইনশাআল্লাহ, আমরা সবাই সবাইকে হেল্প করব। আপনাদের কাছে এটাই আমাদের দাবি, এটা আমরা চাইতেছি না যে ভাই পয়সা দেন, এরকম না, উল্টা আপনাদেরকে আমরা রিওয়ার্ড দিব। একটু চেষ্টা করবেন। অনেকে গ্রুপে একটু হ্যাঁ হাদিয়া রিসার্চ দিয়ে দেবো, গুড। আপু বলছেন হাদিয়া দিলে রিসার্চ দেন, রিসার্চ দিব আপনাদেরকে। যে পুরস্কার যারা 5 জন পাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা রিসার্চ দিয়ে দিচ্ছি। এটা খুবই লাগে, টাকা পয়সাটা দরকার আমাদের। এই জন্য আপনারা একটু সবাইকে হেল্প করার চেষ্টা করেন। আমরা গ্রুপ থেকে দেখব, আমাদের যারা অ্যাডমিন আছেন আমরা এটা ট্র্যাক করব যে কোন আপুরা কোন আইডি থেকে বেশি হেল্পিং সাপোর্টটা আসছে, এটা আমরা মনিটরিং করব। এই আগামী 2-3 দিন আছে, এবং নেক্সট যে 6 দিন আছে, এই যে মোট 9-10টা ক্লাস আছে, এই 9-10 দিনে যে সবচেয়ে বেশি আমরা 3 জনকে, ছেলেদেরকে আমরা 3 জনকে দিব, আমরা আচ্ছা 5 জনকে দিব, জান, ছেলেদেরকে 5 জনকে আমরা হাদিয়া দিব, যারা বোনেরা আছেন সেই 5 জনকে হাদিয়া দিব। তাই বোনেরা যদি মিনিমাম 5 জন আমাদের সাপোর্টে এগিয়ে যে আসেন, আপনারা কেউ যদি বলেন যে আমরা কি 9 জন আসতে পারি না, 10 জন সাপোর্ট দিতে পারি না, আচ্ছা দেন,
অসুবিধা নেই, আমরা তো মনিটরিং করবো, যাদের সাপোর্ট পারফরমেন্স খুব ভালো লাগবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাছাই করে আপনাদেরকে আমরা যখন নেক্সট 6 দিনে ক্লাস শেষ হয়ে যাবে, শেষের দিন আমরা মজা করব, কারা কারা সেই সৌভাগ্য হয়েছে তাদেরকে আমরা প্রচার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা সবার কাছে আমাদের দাবি থাকবে, এটা ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে হেল্প করার মন মানসিকতা নিয়ে এখানে এই গ্রুপে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার চলেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এখন আমি জাস্ট 10 মিনিট 15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আজকের ওভারভিউটা। অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথায় অন্যর প্রোডাক্ট অন্যর সার্ভিস। অন্য বলতে আমি তো আপনার কাছে অন্য বা অপরিচিত জন, তাই না? আমাদের সাতটা বিজনেস রানিং অবস্থায় আছেন, অনলাইন বেজ, অফলাইন বেজ। এখন এই প্রোডাক্ট বা সার্ভিস, আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই, তাহলে কি করবেন? অন্যর প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো আছে সেটা প্রমোট করা, সেই প্রমোট করা বা প্রচার করার মাধ্যম দিয়েই একটা রেভিনিউ জেনারেট করা। আচ্ছা, আপনার কাজ কি কি ধরনের হবে? রেফার করা, যে ভাই এটা ভালো হতে পারে, তুমি একটু দেখতে পারো, এখানে তো আমি আছি, এদের সাথে আমি ক্লাস করছি, এদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে, তুমি এদের সাথে একটু জিজ্ঞাসা করো কেন বা না কেন, সেটা পরের বিষয়, তুমি জাস্ট এদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারো। প্রমোট করা আপনার পেজে, আপনার হোয়াটসঅ্যাপে, বা কোথায় কোথায় কি করবেন, এই ওয়েগুলো আমরা পরে শিখবো সামনের সপ্তাহে। কনভিন্স করা, বোঝানো, কোন ওয়েতে বোঝাবেন সেগুলো আমরা শিখবো। এবং এই সব করার মাধ্যম দিয়ে যে বিক্রিটা হচ্ছে, প্রতিটা বিক্রয়ের জন্য বা কেউ ক্লিক করছে একটা জিনিস, সাবস্ক্রিপশন অনুযায়ী সাবস্ক্রিপশন নিয়েছে, এটার জন্য আমরা একটা রেভিনিউ জেনারেট করতে পারবো। এটার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট লাগছে না, কিন্তু অপরচুনিটি খুবই হাই আয় করার জন্য সবচেয়ে সহজ। এবং অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আপু বা ভাইয়ারা কত টাকা মাসে আয় করতে পারবো? দেখেন, কাজ শুরু করার চিন্তাটা তার কাছে নেই, সে কত টাকা আয় করতে পারবে সেই চিন্তাটা নিয়ে বসে আছে। আগে আমরা কাজ শিখি, কাজ শুরু করি, কত আয় করবে আপনি কাজের উপর বেস করে, তারপরেও বলবে কে কতটুকু আয় করবেন আমরাও যেরকম জানি না, এটা আপনিও জানেন না। যখন আমাদের কাজ সর্বাত্মক ভাবে চেষ্টাটা থাকবে, এবার উপর আল্লাহ আমাদের খুশি হয়ে যা যেটা দেন, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি বললাম যে সিম্পল, অন্যর প্রোডাক্ট বা ইয়ে আমাদের কাছে শেয়ার করা। আর একটা জিনিস আছে, এটা আর একটা কি, আমরা যদি অনলাইন হাট বিডি, এই ওয়েবসাইটটা তো অনেকেই দেখছেন তাই না, আমরা যদি একটু যেই অনলাইন হাট বিডি, এই ওয়েবসাইটটা সম্পর্কে কারা কারা ইতিমধ্যে জেনেছেন একটু কমেন্টস করেন তো, দেখি আমি তাহলে বুঝতে পারবো। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের আইডি দিয়েছি, লিঙ্কটা দিয়েছি, তাই না? আচ্ছা, ইসরাত জাহান জেনেছেন, আর কেউ আছেন? আমি, সঞ্জিদা, আচ্ছা ঠিক আছে, অনেকেই জেনেছি ওকে। এইটা অনলাইন হাটটা আপনার এবং আমাদের উভয়ের যৌথ প্রচেষ্টা বা প্রযোজনায় আমরা এই অনলাইন হাট বিডিকে অনেক 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 দূর এগিয়ে নিয়ে যেতে চাই। কি আমাদের মিশন বা ভিশন? আমরা চাচ্ছি এই জামানাতে যারা একটু মোটামুটি ধারণা রাখেন, ফেসবুকে ডলার খরচ করে প্রোডাক্ট বিক্রি করা ছাড়া অনলাইনে বিজনেস টিকে থাকা দায়। তাহলে কি হবে? আমরা এমন একটা প্রতিষ্ঠান যদি ডেভেলপ করতে পারি যেখানে ফেসবুককে টাকা দিতে হচ্ছে না, ইউটিউবকে টাকা দিতে হচ্ছে না, মানে গুগল অ্যাডস বিজ্ঞাপনকে টাকা দিতে হচ্ছে না, এই যে অনলাইন একটা একটা মাধ্যম, এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, এটাকে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আপনিও আপনার যে তৈরিকৃত প্রোডাক্ট আছে বা আপনি কিছু বিক্রি করতে চাচ্ছেন, সে গার্মেন্টস এর এক্সেসরিজ হোক, সরি, গার্মেন্টস এর কোনো পোশাক হতে পারে, আপনার নিজের হাতের তৈরি করা কোনো জিনিস হতে পারে, যে কোনো জিনিস, এইটা আমরা এই অনলাইন হাট মধ্যে আমরা সিস্টেমটা এমন করেছি, আপনি অ্যাকাউন্ট করে আপনার নিজের প্রোডাক্ট প্রমোশন এখান থেকে ফ্রি অফ কস্টে করতে পারবেন। এখান থেকে বিক্রি অর্ডার যদি আপনার কাছে আসে, আপনি জাস্ট কুরিয়ার করে পাঠিয়ে দেন, এবং আপনি আপনি কি ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করবেন না আগে টাকা নেবেন, এখানে সব ব্যবস্থাপনায় আছে, আমরা শিখবো। এই ক্লাস যখন হবে ডিটেলসে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন ব্যাপারটা এমন কিন্তু নয়, আপনাদের নিজেদের যদি প্রোডাক্ট থাকে সেটাও এখানে দিতে পারেন। এই প্রোডাক্টটা আমাদের গ্রুপের হতে পারে, বা এইটা তো অনেক জায়গায় প্রচার হচ্ছে, আমরা এটাতে ক্যাম্পেইন করব, তখন অন্য কেউ আপনার গ্রুপের হোক আর না হোক, অন্য কেউ আপনার প্রোডাক্টটা পছন্দ হলে আপনাকে কাছ থেকে কিনে নেওয়ার জন্য সে আপনাকে কি করতে পারে? অর্ডার করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এইটার মাথায় রাখবো। তো অ্যাফিলিয়েট মানে শুধু আমাদেরটা বিক্রি করবেন এমন নয়, এই অনলাইন হাটের মধ্যে আপনার কোনো জিনিস থেকে থাকলে আপনিও এখানে বিনা পয়সা বিক্রি করতে পারবেন। তাহলে এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল বেসিক কনসেপ্ট। দ্বিতীয়টা, কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা যায়। এইটা আমাদের যতগুলো সাইট আছে, প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা ক্লাস আছে, আমরা সেগুলোতে ডিটেলস জানা এবং শেখার চেষ্টা করব। কোন ওয়েবসাইটকে কিভাবে প্রমোট করবো সব আমরা জানবো। এইটাতে আমাদের জাস্ট ওখানে রেজিস্ট্রেশন করা, তারপরে আপনার নাম, আপনার মোবাইল, আপনি যখন আয় রেভিনিউ জেনারেট করবেন, কমিশন পাবেন, বিকাশ নগদ কোন নাম্বারে নেবেন সেই নাম্বারটা দিবেন,
তারপরে রেফার কোড আপনার সাইটের মধ্যে দেওয়া থাকবে। এরপরে ওই সাইটে লগ ইন করা, এবং আপনি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেইটা আপনি ওখান থেকে বাছাই করে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজটা শুরু করে দেয়া। জাস্ট এই শেয়ার করার মাধ্যমেই একটা কমিশন হিসেবে আপনার রেভিনিউ জেনারেট শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। বাস এতটুকুই ডিটেলস আমরা নেক্সট সপ্তাহে যে 6টা ক্লাস আছে সেটাতে জানবো। তারপরে কি আছে, কোথায় কিভাবে শেয়ার করা হয় সাধারণত। আমরা এখানে একটা কথা বলেছি, সরাসরি বিক্রি করব না আমরা কারো, সরাসরি প্রোডাক্ট কেনেন, এটা ভালো, এটা কিনলে অনেক উপকার, এরকম কথা না। আমরা এটা শিখবো ক্লাসের মধ্যে প্রফেশনাল ওয়ে, পেশাদারি ওয়েতে, যে আমি যেটা বিক্রি করব সেটার উপকারিতা কি, এইটা যদি কেউ কেনে তার কি কি প্রবলেম সলভ হবে, কি কি সমস্যার সমাধান হবে। এই জিনিসগুলো দিয়ে আমরা টাইটেল বানাবো, এটা দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব, স্টোরি তৈরি করব। দেন ওইগুলা নিয়ে আমরা প্রোডাক্টের সাথে মিক্সিং করে ফেসবুক, তারপর এখানে পোস্ট আকারে, স্টোরি আকারে, রিলস আকারে, ভাই আপনাকে রিলস বানাইতে হবে প্রোডাক্ট বিক্রি, আপনাদের বানাইতে হবে না, আমাদের বানানোই থাকবে, সেটা আপনাকে প্রচার করা। সেটা মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, গ্রুপ চ্যাটে হতে পারে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে হতে পারে, নিজের ফেসবুক পেজে বা প্রোফাইলে হতে পারে, অথবা অফলাইনে নিকট আত্মীয় পরিচয়ের মাধ্যমে হতে পারে। মানে আমরা এত সহজ ভাবে এগুলো ব্যবস্থাপনা করেছি যাতে আপনারা খুব সহজে ইজিতে, হোক না হোক সেটা ইস্যু না, যে আমি সহজে এটাকে প্রচার করার জন্য আমাদের রাস্তাগুলো যেন সহজ হয়, কঠিন যেন না, সেটা আমরা ব্যবস্থাপনা করেছি। ক্লাসগুলোতে আপনাদেরকে প্রত্যেকটা আরো সহজে বোঝানোর চেষ্টা করা হবে। তাহলে আমরা প্রোডাক্ট বিক্রি ভুলে যান, যে আমাদের বিক্রি করার কথা ছাড়া বাদ দিচ্ছে, বিক্রি করার দরকার নাই। এইটা আসলে একটা কথার কথা, আমি একটা ল্যাপটপ বিক্রি করব না, বিক্রি করব না, এই ল্যাপটপটা কাদের প্রয়োজন হয়, কি কারণে প্রয়োজন হয়, এটা ল্যাপটপটা পাইলে তার কি উপকার হয়, সেইটা নিয়ে আমরা কথাবার্তা বলা শিখবো। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেকটার উপকারিতা আছে, প্রত্যেকটার কোনো না কোনো কারণ আছে যেটা মানুষ পাইলে তার উপকার হয়। এইগুলো নিয়ে আমরা শিখে সেইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ওই ক্লাসগুলোতে ডিটেলস জেনে আমরা সেভাবে আমরা আয় রোজগার করা শুরু করব। আচ্ছা, কিভাবে ইনকাম হবে, কত টাকা ইনকাম হবে, এইটা হলো আমাদের তো ব্যাপার স্যাপার। তা আমরা একটু এগুলো জানার চেষ্টা করি, তাহলে আপনাদের উত্তরটা সহজ হবে। দেখেন এখানে আমাদের যতগুলো মানে বর্তমানে রানিং বা চালুকৃত প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা থেকে একটু বলি। একটা বই, আমাদের তো বই বই আছে তাই না, বই আছে, একটা বই বিক্রি করার কারণে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনার কমিশন জেনারেট হয়। তাহলে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় একটা সিঙ্গেল বইয়ের কারণে। আবার একটা প্যাকেজ ভিত্তিক বই, মানে 4টা 5টা বই মিলে প্যাকেজ হয়, যে কথার কথা মিজানুর রহমান আজহারি 4টা বই একসাথে যদি কেউ কেনে, উনি নিজের লেখা বই, সেটা কিনলে একসাথে 100 থেকে 200 টাকা পর্যন্ত কমিশন হয়। তাহলে এটা বইয়ে দুই রকম কমিশন, 20 টাকা থেকে ধরতে গেলে 200 টাকা পর্যন্ত কমিশন আছে। এখন আপনি যদি বলেন যে আমি প্রতিদিন এরকম একটা করে বই যদি গড়ে বিক্রি করি, তাহলে মাসে যদি 30টা না হয় 20টা বিক্রি করি, আর সেটা যদি 100 টাকা করে অ্যাভারেজ থাকে, তাহলে কিন্তু শুধু বই থেকে 2000 টাকা পাওয়া যায়। যদি 20 টাকা করেও দেয় তাহলে তো 400 টাকা হয়। জাস্ট বইয়ের ব্যাপারটা বললাম। সদস্য রেজিস্ট্রেশন, সদস্য বলতে আমাদের হজ এবং উমরার ব্যবস্থাপনা রয়েছে, আমরা নিবন্ধনকৃত লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমাদের। তাহলে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হাজিদেরকে 2026 সালে যে আপকামিং হজ আসবে আগামী বছরে, সেটার জন্য অলরেডি রেজিস্ট্রেশন চলছে। যদি কেউ হজে তো যাবেনই কারো না কারো মাধ্যম দিয়ে, যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয়, ভালো মনে হয়, বা আমাদের সাথে আরো তো আপনারা সামনের দিনে পথ চলবেন, একটা ভালো সম্পর্ক হবে, এর মধ্যে থেকে অনেক আত্মীয় স্বজন যারা হজ উমরাতে যাবেন, তাদেরকে আমাদের সাথে যদি সম্পর্ক তৈরি করা হয়, তাহলে কি হবে, এই রেজিস্ট্রেশন করানোর কারণে একজন ওমরা যদি আপনাদের মাধ্যম দিয়ে যায়, যদি নিজের আত্মীয়কেও পাঠান সেখানে, তাহলে মানে বাজার দরের চাইতে অ্যাভারেজ প্যাকেজ মূল্য চাইতে 2000 টাকা ডিসকাউন্ট, বা আপনি যদি অন্য কাউকে পাঠান তাই 2000 টাকা আপনার কমিশন। কেউ যদি হাজিকে রেফার করেন, কেউ যদি হজে যাওয়ার জন্য আপনার আপনার কারণে হতে সে রেডি হচ্ছে, বা আপনার কারণে সে রাজি হয়েছে আমাদের সাথে যাওয়ার জন্য, তবে 5,000 টাকা পর্যন্ত এখানে কমিশন আছে। তাহলে কি হচ্ছে, এই রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে এটা কমিশনটা আমরা কোথা থেকে দেই, মূল্যটা বাড়িয়ে দেই না, মানুষকে ঠকিয়ে দেই এরকমও না। আমরা লাভ করতাম 100 টাকা, আমরা সেখান থেকে আপনাকে 50 টাকা, আমরা 50 টাকা রেখে দিব। কখনো আমরা 80 টাকা রাখবো, আপনাকে 20 টাকা দেবো, এটা আমাদের প্রোডাক্টের উপর ভ্যারি করবে। কখনো 80 টাকা আপনারা পাবেন, 20 টাকা আমরা পাবো। এটা আমরা প্রোডাক্ট ওয়াইজ আমরা বুঝে যাবো যে কোন প্রোডাক্টে কি ধরনের কমিশনটা জেনারেট করা যায়। তাহলে এটা রেজিস্ট্রেশন, এখন আপনি একজন ওমরাতে দিবেন মাসে একজন করে, তাহলে তো একজন হাজির জন্যই তো 2000 টাকা আপনার ইয়ার কমিশন পাচ্ছেন। শিক্ষার্থী ভর্তি, আমাদের ক্লাস 6 থেকে ষষ্ঠ শ্রেণীতে যাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার রয়েছে, আমাদের এডু পরিবার,
10 মিনিটস, এসিএস ফিউচার স্কুলস, তারপরে হচ্ছে গিয়ে শিক্ষক, এদের মধ্যে আমাদের প্ল্যাটফর্ম এডু পরিবার। তাহলে সেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল বিষয় আমরা খুব সবচেয়ে কম মূল্যে পড়াই, কিন্তু সবচেয়ে ভালো টিচারও আমাদের আছে। অন্যরা ভালো যে টিচারদের পড়ে, আমাদেরও সেই টিচার প্যানেলটা রয়েছে। তাহলে কি হইতেছে, এক একটা ছাত্র থেকে মাসিক বেতন 500 টাকা করে হয়। তো 500 টাকা যদি কেউ ভর্তি হয় 1 মাসের জন্য টেস্ট পারপাসও, সেখানেও 50 টাকা হয়। কেউ যদি এককালীন 3 মাসের জন্য একবারে ভর্তি হয়, সেখানে 100 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। কারণ ওখানে ভর্তি ফি থাকে 1500-2000 টাকার মতো। একটা ল্যাপটপ কেউ বিক্রি করে দিল, 20,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকার ল্যাপটপ আমাদের কাছে আছে। তাহলে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত কিন্তু কমিশন আছে, তাই না? ওয়েবসাইট তৈরি করা, আমরা ওয়েবসাইট ডিজাইনের কাজগুলো করি আমাদের টেক সার্ভিস থেকে, সেখানে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত একটা ওয়েবসাইটের চার্জ আছে। এক একটা ওয়েবসাইট 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত দামেরও আছে, যেগুলো আমরা মানে বিভিন্ন সিএমএস বাদ দিয়ে আমরা কাস্টম কোডিং করি। পিএইচপি দিয়ে করা হয়, লারাভেল দিয়ে করা হয়, আরো যেগুলো এখন মানে বাজারে প্রচলিত যে আমাদের প্রোগ্রাম গুলো আছে সেগুলোর মাধ্যম দিয়ে করা হয় অর্ডার অনুযায়ী। তাহলে এক একটা ওয়েবসাইট থেকে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত, যেগুলো ওয়ার্ডপ্রেসের একটা সাইট বা একটা ছোট্ট ই কমার্স সাইট বা একটা ল্যান্ডিং পেজ যেটা নেওয়াই হয় 2,000 টাকা, এরকম হলেও 500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে কমিশন আছে। অনলাইন হাট হতে পণ্য সেল প্রতি, অনলাইন হাটে তো ছোট বড় বিভিন্ন দামের প্রোডাক্ট থাকবে, সেখানে 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কমিশন আছে। এখন চিন্তা করেন, যতগুলো আছে একটা একটা করে যদি মাসে একটা করে সেল করা যায়, তাহলে তো মিনিমামটা ধরেও তো আপনার আশা করি 2-3 হাজার টাকা সহজে আয় করা যায়, একটা মিনিমামটা বলা। এখন আপনি কতটুকু করতে পারবেন, আপনার চেষ্টা কতটুকু থাকবে এটা আপনিই জানেন, বা আপনি কতটুকু নিতে পারবেন আমাদের কাছে ট্রেনিং টুকু, ওইটার উপর বেস করে আয়টা নির্ভর করবে। তো ইনশাল্লাহ আমরা আরো ডিটেলস জানবো ক্লাসগুলোতে। তাহলে আমাদের 10টা 1 বাজে, আর আছে আমাদের 2টা স্লাইড। এটা করে আমরা আয়ের পরিমাণটা আশা করি উত্তরটা পেয়ে গেছি। সফল হওয়ার জন্য 5টা কৌশল, এই অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সফল হওয়ার জন্য 5টা কৌশল আমরা ঠিক করেছি। পরিচিতদের সমস্যা বুঝে প্রোডাক্ট সাজেস্ট করা, এটা আমরা শিখবো, এটা মানেটা কি। ক্যানভা দিয়ে সুন্দর পোস্ট তৈরি করা, কারণ ক্যানভা ডিজাইন তো আপনারা জানবেনই। সেইটা দিয়ে কোনো প্রোডাক্টে প্রচার করার আগে আমরা পোস্টটা কিভাবে তৈরি করব। বিশ্বাসযোগ্যতা তৈরি করা, লাইভের মাধ্যমে রিভিউ জিনিসটা কি, আসলে বিশ্বাসযোগ্যতা কিভাবে হবে, আপনার কথা কেন মানুষ শুনবে, শোনার পরে কেন মানুষ কেনার আগ্রহ তৈরি হবে, এটা নিয়ে আমরা ক্লাস করব। প্রশ্নের উত্তর দিন ইনবক্সে, ভয় পাবেন না। অনেকে আপনাকে কমেন্টস করবে, জানবে কি রে, এটা তোর প্রোফাইলে দেখলাম, এটা শেয়ার করেছিস, ঘটনাটা কি। আপনি এখন কিছু কইতে পারেন না, ভয়ের কোনো কারণে ওখানে আমরা হেল্প করবো, যদি আমাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে পারেন আমরা সেটাও কথা বলবো, যাতে আপনি কি হন। অনেকে প্রথম দিকে একটু শরম পায়, লজ্জা পায়, আনইজি ফিল করে, সেগুলো আমরা পাশে থেকে হেল্প করার চেষ্টা করব। প্রতিদিন 30 মিনিট সময় দেন, জাস্ট এভাবে যদি 7 দিন 10 দিন দেওয়া যায়, যে আপনি যদি 30 মিনিট মোবাইলেই সময়টা দেওয়া যায়, তাহলে দেখবেন উইদিন 7 ডেজ এর মতো প্রথম সেলটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এটা আমরা মেথড গুলো এভাবেই সাজানো। তো এই চেষ্টাটা করা অন্তত খুব সহজ, এখানে তো কোনো রকম টাকা পয়সা লাগছে না, তাই না? একটু চেষ্টাটা করা, একটা স্কিল ডেভেলপ হবে। তাহলে এই যে আমরা অ্যামাজন.কম অনেকেই শুনছি, আমার আশা করি এখানে অনেকেই আছেন অ্যামাজন.কম জানেন। অ্যামাজনটা পৃথিবীতে বড়ই হয়েছে অ্যাফিলিয়েট কমিশনের সিস্টেমটা দিয়ে। একটা জাস্ট ওয়েবসাইট, এখানে এখন অ্যামাজন দেখো নিজেদের প্রোডাক্ট নেই, তারা অন্যের প্রোডাক্ট বিক্রি করে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন, তাই না? তো অ্যাফিলিয়েট মনে করেন যে বিশাল হিউজ একটা ইনকামের জায়গা, যদি আমরা করতে পারি এবং বিশ্বাসের সাথে হালাল উপায়ে এটা ইনকাম গুলো করা যায়, তাহলে এটা আমরা এই কৌশলগুলো আমরা জানবো। শেষ স্লাইডটা আছে, আপনি যদি সিরিয়াস হন, আমরা 100+ প্রোডাক্ট বা সার্ভিস আপনার জন্য রেডি করছি। 100+ প্রোডাক্ট, যেগুলো আপনার 100টার মধ্যে কোনোটাই আপনার পছন্দ হবে না, কোনোটা নিয়ে আপনার বিক্রি করার মতো কাজ হবে না। তাহলে আমরা সেই জিনিসগুলো বাছাই করছি, সেই জিনিসগুলো যাতে আপনি খুব সহজেই মানুষের কাছে পৌঁছাইতে পারেন, বিনিময় জন্য বিক্রিটা খুব সহজেই তাড়াতাড়ি শুরু হতে পারে। তারপরে আপনাকে শুধু আমাদের দেখানো ও শেখানো পথে হাঁটতে হবে। আপনি কিভাবে করবো স্যার, আমার তো ভয় লাগে, আমি তো অনলাইন কম বুঝি, এরকম না। আমরা তো দেখাবো, শেখাবো আপনাকে, 1 to 1 আপনাকে হাতে ধরে শেখানোর চেষ্টা করবো। তবে সেইভাবে যদি হাঁটতে শেখেন, ওইভাবে যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও সিরিয়াস হয়ে পারবেন এটা। তাহলে আজ থেকে শুরু করুন, প্রথম ইনকাম পেতে মাত্র 7 দিনই যথেষ্ট ইনশাল্লাহ। বলছেন স্যার আজকে থেকে আবার কিভাবে করবো, আমার তো অ্যাকাউন্টই নেই। জাস্ট আমি এটা বলেছি যে আপনি মনের মধ্যে রাখেন, যেটা আমি পারবো, এবং আমি 7 দিনের মধ্যে অন্তত প্রথম বিক্রিটা করে দেখিয়ে দেব। আমাদের ঘরকন্যার কিন্তু আগের ব্যাচ 2টা হয়েছে, তারা কিন্তু এরকম রিস্ক নিয়েছে, দেখায় 10 জনে একজন করে সেই কাজটা করে দেখিয়েছে। যারা পারে না হয়তো পরের 14 দিনের মধ্যে একটা করেছে সেও। তা আমরা একটু সিরিয়াস, যারা আমাকে শুনতে পাচ্ছেন বলুন তো, এরকম 7 দিনে আমরা কিভাবে যখন শুরু হবে, 7 দিনের মধ্যে একটা সেল করার চেষ্টা করতে পারবো না 100টা প্রোডাক্টের মধ্যে থেকে? দেখে আপনাদের কনফিডেন্সটা কেমন।
আচ্ছা, ইয়েস আর জিন সাহেব এখন যে মানে কনফিডেন্স সাথে বলছেন, এটা ধরে রাখার চেষ্টা করেন। ভাই বা বোন, আমাদের কাজ হবে চেষ্টা করা। আমরা তো মানুষকে ঠকানোর কোনো কাজ করছি না, মানুষকে প্রতারণার কোনো কাজ করছি না। আমাদের প্রোডাক্ট এবং পণ্য দ্বারা, সার্ভিস দ্বারা যদি অন্যের উপকারে হয়, অন্যের কাজে লাগে, তখনই না মানুষ কিনবে। আপনি যতই বলেন রে ভাই, তার যদি প্রয়োজন না হয় সে কি কিনবে আপনার কাছ থেকে? তার কি বিবেক বুদ্ধি নাই আপনি বলবেন আর সে কিনবে? এরকম তো না। আমরা এমন কোনো ব্যবসা করছি না, এমন কোনো প্রোডাক্ট মানুষের কাছে দিব না যেটা মানুষ আমাদের দ্বারা প্রতারিত হয়। এটা কখনোই করবেন না, বা আমাদের কাছ থেকে তো হবেই না এটা। তো সেই জিনিসগুলো আমরা যদি মানুষের কাছে পৌঁছাইতে পারি, অবশ্যই তারা নিবেন। নেওয়ার বিনিময়ে আমরা সেখান থেকে একটা হালাল উপায় কমিশন পাবো। এটা তো সারা দুনিয়াতে স্টাবলিশ। অ্যাফিলিয়েটের সহজ সংজ্ঞাটা দিই একটু, দেখেন তো বোঝেন কিনা। আমি একবার সুবহান আল্লাহ বলি, আপনিও আমার কথার দ্বারা যদি সুবহান আল্লাহ বলেন, কি হয় বলেন তো? আপনি বলার কারণে আপনিও সওয়াব পাবেন, আপনি আমার শোনার পরে যে বলছেন এটার কারণে আমি কিন্তু সওয়াব পাচ্ছি। এটা কি হাসানা মিশা কথা ভাইয়া বা বোনেরা? এটা তো অ্যাফিলিয়েট মানে কি, আল্লাহ তো উদ্বুদ্ধ করেছেন তোমরা প্রচার করো। ইসলামটা আসছে কিভাবে? প্রচারের মাধ্যমে। তো প্রোডাক্ট বলেন, প্রচার বলেন, আমি অনেক ভালো প্রোডাক্ট তৈরি করে ঘরে বসে আছি, দুনিয়ার মানুষ যদি কেউ না জানে, কেউ কিনবে রে ভাই? কিনবে না তো কেউ। তাই আমাকে তো কোনো না কোনো ভাবে প্রচার করতে হবে। হয় আমাকে দোকান খুলে বসতে হবে, হাট বাজারে গিয়ে মাথায় করে বিক্রি করতে হবে, দোকান নিতে হবে, কোনো না কোনো ভাবে তো বিক্রি করতে। সে বিক্রি করার মাধ্যমটাই তো এইটা। কেউ প্রোডাক্ট নিয়ে বসে আছে, আরেকজন বিক্রি করে দিচ্ছে, আছে না এরকম? সেটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। এটা অনেকে মনে করেন কি দালালি নাকি এটা, এভাবে বলে। তো যাক, যারা যেরকম বোঝে, আমরা এটা যারা সহজভাবে নিবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে পরবর্তী 6 দিনে কি কি পাবো? অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে আয় হয়, অ্যাকাউন্ট খোলা, অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করা, ফেসবুক প্রোফাইল পেজ প্রমোশন কিভাবে করা, কন্টেন্ট কিভাবে বানাবো, রিভিউ কিভাবে দিব, সমস্যার সমাধান কিভাবে করব, তারপরে কাস্টমারদের ইনবক্স কিভাবে ম্যানেজ করব, কিভাবে তাদের সাথে বিশ্বাস তৈরি করব, এবং ইনকামটা কিভাবে ট্র্যাক করব, কিভাবে বুঝবো ইনকাম হচ্ছে, মাসে কেমন একটা প্ল্যান করবে, মাসে আমি 5,000 টাকা মিনিমাম আয় করতে চাই স্যারদের সহযোগিতা নিয়ে, সেটা কি ধরনের প্ল্যান হওয়া দরকার, এবং আরো কিছু বোনাস কৌশল আপনাদেরকে সামনে 6 দিনে শিখাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে পরবর্তী 6 দিনের জন্য যারা অ্যাফিলিয়েট করে সহজে আয় করতে চান তারা প্রস্তুত থাকবেন সামনের সপ্তাহের জন্য। তাহলে অল অ্যাফিলিয়েট সাইট এখন একটা জায়গায় দরকার। কোন কোন ওয়েবসাইটে আছে এগুলো আমি আজকের পাওয়ার পয়েন্টটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। এখান থেকে প্রত্যেকটা লিঙ্কে আবার যাবেন। যাওয়ার পরে আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন হোমওয়ার্কটা কি। অ্যাফিলিয়েট সাইট গুলা ভিজিট করবেন, আমরা যেগুলো দিচ্ছি এখন, মানে এই যে এইগুলা, এই যে অল অ্যাফিলিয়েট সাইট আছে না, এগুলো ভিজিট করবেন। ভিজিট করা এবং আমাদের যে সার্ভিস আছে বা কোন প্রোডাক্ট গুলো আছে সেটা সম্পর্কে ধারণা একটা নিবেন। বেসিক একটা ধারণা নেন, সামনের সপ্তাহে আরো ক্লিয়ার হয়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য, শুরুতে কে কোন সার্ভিস বা পণ্য নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটা আমাদেরকে জানান। অ্যাডমিনকে জানাইতে পারেন, ফেসবুক গ্রুপে জানাইতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিতে পারেন, ভাইয়া বা আপু বা অ্যাডমিন স্যার আমি এটা নিয়ে শুরু করতে চাচ্ছি। ধরেন আমি বই নিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ এটা আমার জন্য একটু সহজ হবে, আমি ল্যাপটপ নিতে চাচ্ছি, আমার নিকটাত্ম লাগবে, আমি হজ ওমরার ব্যাপারে সহযোগিতা করতে চাচ্ছি, এটা আমার নিকটাত্ম যাবে বা শুনছি যাবে তারা, আমি হয়তো কোনো ছোট প্রোডাক্ট অনলাইন হাট থেকে কিনতে চাচ্ছি, বা আমার একটা রিলেটিভ তার বাচ্চা 7, 8, 9 অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, বা আমার ভাই বোন পড়ে, তাদেরকে আমি এখানে ভর্তি করাতে চাচ্ছি। এই যে জিনিসগুলো একটু ভাবেন, কে কোনটা নিয়ে আমাদের এই প্রোডাক্টের সাথে ম্যাচ হয়। প্রথম 7 দিনে যেন সেল করা যায় সেটা নিয়ে টার্গেট করেন, যে কাকে কাকে কোন প্রোডাক্টটা বেশি, অন্তত শুরুতে মানে ওটা নিয়ে বাছাই করা যেতে পারে। দ্বিতীয় কাজ হলো, এবার আপনাদের যাদের নিজেদের পণ্য আছে তারা এখন আগে কোথায় সেল করবেন। অনেকে আমাদের ইনবক্সে বলেন, ভাইয়া আমি হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, ভাইয়া আমি 3 পিসের ব্যবসা করি, বুটিকের কাজ করি, অনেকে বলছেন আমি সেলাই প্রশিক্ষণ দিতে চাই। আমাদের কাছে ইনবক্সে অনেক বোনেরা করেন, ভাইয়েরাই করেন। কেউ বলছে আমি জৈব সার নিয়ে কাজ করতে চাই, এমন একটা আমাদের গ্রুপে আছে। কেউ বলছে আমার সিরাজগঞ্জে আমি ঘি নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এই যে যা যা যে যেটা করতে চাচ্ছেন সেই করার ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি। এটার জন্য আমরা অনলাইন হাটকে তৈরি করেছি। আপনি যা সুন্দরভাবে, আমরা ওই ক্লাসে শিখবো কিভাবে প্রোডাক্টের ছবিটা তুলবেন, কিভাবে আপলোড দিবেন, কিভাবে ডেসক্রিপশন দিবেন, কিভাবে আপনার প্রাইসটা ঠিক করবেন, তারপরে মানুষ কিভাবে আপনার কাছে অর্ডার, এই জিনিসগুলো আমরা শিখবো। তাহলে যাদের এরকম চিন্তা ভাবনা নেই, যাদের প্রোডাক্ট নিজেদের নাই, তাহলে আমাদের কোনটা নিয়ে আপনি প্রথমে কাজ করবেন এটা আমাদেরকে জানাবেন। দ্বিতীয়ত, যারা নিজেদের প্রোডাক্ট অন্তত অনলাইন হাটে আপলোড দিতে চান, বিক্রি করতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাডমিনদের সাথে। যে এটার জন্য আবার টাকা পয়সা ভাইরা চাবে না, কোনো টাকা পয়সা চাবে না, বরং আপনাকে সহযোগিতা করবে কিভাবে সঠিক হয়েছে আপনারা আপলোড করবেন, অথবা কিভাবে আমাদেরকে প্রচার করবেন সেটা আমরা সহযোগিতা করবো। তো গ্রুপে এই দুইটা জিনিস জানিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হোমওয়ার্ক থাকবে। আর আগামীকাল আজকের ক্লাসের উপর পরীক্ষা হবে সন্ধ্যা 7:30টায়। এটা যেভাবে হচ্ছে সেভাবে হবে। এবং পরের দিন 23 তারিখে আবার আজকের ক্লাসের রেজাল্টটা পাবলিশ করা হবে, এবং যাদের উইনার 5 জনকে 50 টাকা করে রিচার্জ দেওয়া হবে। আর একটা মজার বিষয়, আমাদের
টিচার প্যানেল অনেকে দেখতে চান যে আপনাদের স্যারদের চেহারা দেখা যায় না কেন, স্যাররা দেখেন না কেন। এখানে অনেক ফিমেল সদস্য আছেন, আমরা এগুলো আসলে চাইনি যে দেখায়, কিন্তু অন্তত স্যারদেরকে দেখতে চান। তো আমি প্রথমে আমার ছবিটা আছে এমডি ইব্রাহিম হোসেন। আমি ফেসবুক মার্কেটিং প্রফেশনাল, এখানে বলাটা ঠিক হয়েছে কিনা জানি না, এটা হয়তো বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে সামনের সপ্তাহে পুরো 6 দিন ফেসবুক নিয়ে শেখাবো ইনশাল্লাহ। তারপরে এমডি মঞ্জুরুল ইসলাম স্যার আছেন, উনি ক্যানভা আপনাদেরকে শিখাবেন পুরো 6 দিন। তারপরে সুজন খান আছেন, ভিডিও এডিটর, ক্যাপকাট দিয়ে আপনাদেরকে স্যার শিখাবেন। এবং এমডি শাকির আহমেদ আছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, আজকের ক্লাসের ইন ডিটেলস পরবর্তী 6 দিন স্যার আপনাদের সাথে শেখাবেন। তাহলে আমরা 4 জন আছি আপনাদের সাথে। আমরা আগামী 6 দিন 4টা টপিকের উপরে ঠিক 9:30 থেকে 10টা পর্যন্ত আমরা ক্লাস করাবো, এক একটা টপিকের ডিটেলস নিয়ে ইনশাল্লাহ। তাহলে সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা রাখুক, এবং আমাদেরকে এই ধৈর্য ধারণ করে আগামী 6 দিন পর্যন্ত লেগে থাকার চেষ্টা করার তৌফিক দান করুক, আমিন ইনশাল্লাহ। তাহলে সুজন স্যার, আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আপনি যদি কন্টিনিউ করতে পারেন প্রশ্ন উত্তর পর্ব, আমি 5 মিনিট বেশি নিয়েছি, আপনি আপনার জায়গা থেকে 5 মিনিট এদিক ওদিক করে ঠিক করে নিন ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আমি লিভ নিচ্ছি। আপনি প্রশ্ন উত্তর পর্ব প্রথমে আমাদের নিয়ম মাফিক 5 জন মায়েদের কাছে, বোনদের কাছ থেকে নেন, পরের 5টা ভাইদের কাছ থেকে নেন ইনশাল্লাহ। ওকে। জি, সবাই একটু কষ্ট অনুগ্রহ করে আমরা হ্যান্ড রেজ করে নিই। আমরা যারা হ্যান্ড রেজ করবে তাদেরকে আমরা ডাকবো প্রথমে। যে দেখতে পাচ্ছি, আমরা প্রথমে মেয়েদেরকে ডাকছি। যে রুকসানা আক্তার আপু, জি।